সমস্ত দর্শককে নমস্কার জানাই। আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে অনুপাতের ভিডিও নিয়ে এসেছি। এই অঙ্কগুলো মোটামুটি প্রায় সময় পড়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো দেখাচ্ছি যে একটু অন্য টাইপের ম্যাথ শর্ট ট্রিকে। যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এখানে দেওয়া আছে 7:2। হচ্ছে 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:4। তাহলে পিতার বর্তমান বয়স কত? এটা যদি আমি সলভ করতে যাই এক্স ধরে অনেক বড় হবে, তো আমি করবো না। আমি কিসে করবো? শর্ট ট্রিকে। কীভাবে করবো? আবার এই অঙ্কেরও দুটো টাইপ আছে, প্রথমটা দেখা তারপর দ্বিতীয়টা দেখানো। তো শর্ট ট্রিকে কীভাবে করবো শুরু করছি। আমাকে এখানে বলে যে পিতা পুত্র এদের বর্তমান বয়সের অনুপাত। আমি লিখে লিখে করছি, এত লেখার দরকার নেই। 7:2। কী বলেছে? 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:4। তাহলে পর বলেছে মানে নিচের দিকে করবো। কত বছর? না, 10 বছর পর 9:4। তাহলে এই গ্যাপটা কত? 10 বছরের। এবার আমাকে দেখতে হবে এই গ্যাপটা কত। এই পিতার রেশিও বর্তমান আর পিতার 10 বছর পরে রেশিও, পুত্রের রেশিও, এর গ্যাপটা কত হচ্ছে? 4 -2 টু 9 - 7 = 2। কিন্তু এখানে আমার কী বলেছে? এটা অ্যাকচুয়ালি অঙ্কে কী বলা যায়? 10 বছর পরে রেশিও, কিন্তু আমাদের রেশিওর গ্যাপ কত? 2 বছর। তাহলে আমি কী করবো? এখানে 2 বছর সমানই, এখানে 2 সমান কত? 10 বছরের গ্যাপ। 1 সমান কত? 5 বছর। আমাকে কি বলেছে? বর্তমানে পিতার বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত? যেহেতু 1 রেশিও সমান 5 বছর, 7 রেশিও সমান কত হবে? 7 × 5 = 35 বছর। এটা অ্যান্সার। এখান থেকে আমি পুত্রেরটাও পেয়ে যাবো। 2 × 5 করে দিলে 10 বছর। আবার এটা ব্যাক থেকেও আমি যেতে পারি। 10 বছর পরের যদি বার করি, 9 × 5 = 45। আমাকে 10 বছর আগের বার করতে বলেছে। বর্তমান, এটা 10 বছর পরেরটা বার করেছি। তাহলে বর্তমান কত? 10 বছর বিয়োগ করলে কত হবে? 35। 10 বছর পরে এখানেও পেয়ে যাবো 4 × 5 = 20 বছর। আমার এখানে রেশিও মেনটেন হবে। ঠিক আছে? তো এটা হলো শর্ট প্রসেস। এখানে আমি এত কিছু লিখেছি, কিচ্ছু লেখার দরকার নেই। সিম্পল এই দুটো লিখতে হবে, এটা লিখতে হবে। আমাকে দেখতে হবে এই গ্যাপটা সমান আছে কি না। যেহেতু এইখানে গ্যাপটা সমান, তাহলে আমার কি এই যে 2 গ্যাপ, সেটার ভ্যালুই 10 বছর। 1 সমান কত? বর্তমানে 7 রেশিও সমান কত? 35। আমি পেয়ে গেলাম। তো এটা এই গ্যাপটা সমান ছিল, সহজে বেরিয়ে গেল। কিন্তু যখন এই গ্যাপটা সমান থাকবে না, তখন কীভাবে বার করবো? চলো আর একটা অঙ্ক দেখাই। একই অঙ্ক, একটু আলাদা। তো দেখো, সেই অঙ্কটা দেখাচ্ছি। এখানে বলেছি এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত বলেছে 5:4। 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:9। তাহলে বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স কীভাবে পাবো দেখা যাক। তাহলে বর্তমান বয়স কত বলেছে? 5:4। 3 বছর পর কত বলেছে? 11:9 হবে। তাহলে এখানে গ্যাপটা কত? 3 বছর। এবার দেখো, এখানে তো আমার 3 বছর গ্যাপ বলেছে, কিন্তু রেশিওর গ্যাপটা কত আসছে? 6। আর এর ক্ষেত্রে কত আসছে? 5। তাহলে আমার এই গ্যাপটা সমান নেই, এই গ্যাপটাকে সমান করতে হবে। আগে আগে কী ছিল? গ্যাপটা সমান ছিল, তাই আমি সোজাসুজি করতে পেরেছি। কিন্তু এখানে আমাকে গ্যাপটাকে সমান করতে হবে। তাহলে কী করবো? এটা শর্ট প্রসেস কীভাবে করবো? না, প্রথমে এই রেশিওটার গ্যাপ কত আমাকে দেখতে হবে। কত? 1। 5 আর 4 এর গ্যাপ কত? 1। এই রেশিওর গ্যাপ কত? 11 থেকে 9 বিয়োগ করে 2। কী করবো? এই 2 গ্যাপটাকে এই দুটোকে দিয়ে গুণ করবো, আর এই 1 গ্যাপটাকে এই দুটোকে দিয়ে গুণ করবো। তাহলে এটা কত হবে? 5 × 2 = 10। আর এটা কত হবে? 8 × 2 করলে। আর এই 1টাকে 11 আর 11:9কে গুণ করবো। তাহলে কত হবে? 11:9। একটু বোঝানোর জন্য একটু উপরে উপরে চেপে যাচ্ছে। এবার দেখো, নতুন রেশিও কত পেয়েছি? 10, 8,
11 9। তাহলে এবার রেশিওর গ্যাপ ঠিক আসছে, সমান আসছে। এখানে রেশিওর গ্যাপ 1, এখানেও রেশিওর গ্যাপ 1। আমি কী বললাম, এই 1 সমানই 3 বছর। এবার আমাকে কী বার করতে বলেছে, বিয়ের বর্তমান বয়স। তাহলে বিয়ের নতুন রেশিও কত পেয়েছিলাম, 8। তাহলে বর্তমান বয়স কত হবে, 1 রেশিও সমান 3 হলে 8 রেশিও সমান কত হবে, 24। একইভাবে অন্যগুলো পেয়ে যাবো। 3 করলে এটা 30 হবে, এটা 3 বছর পরের বয়সটাও আমি পেয়ে যাবো। 33, এটারও 3 বছর পরের বয়স আমি পেয়ে যাবো। যা কিছু বার করতে পারবো একবার রেশিও বের করে দিলে সব বের করা যাবে। এটা হচ্ছে শর্ট প্রসেস। এটা যদি আমি এক্স ওয়াই ধরে করতে যাই অনেক জটিল হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এটা আমি বোঝানোর জন্য এত কিছু করলাম, কিন্তু তোমরা যখন করবে তোমরা তো একবার দুবার প্র্যাকটিস করলে অটোমেটিক পেরে যাবে। তো এইভাবে শর্ট প্রসেসে করতে হবে। এই দুটো নিয়ম দেখালাম, পরবর্তী ক্ষেত্রে আরও জটিল অঙ্ক নিয়ে আসবো। আর রেশিও শিখতে পারলে ম্যাথের 50% শেখা হয়ে যাবে। ম্যাক্সিমাম অঙ্ক এই রেশিও মেথডই কমপ্লিট করতে হবে কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।